আজকের আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং ভিডিওটি শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। আমি দেখেছি অনেকে কমেন্ট করে যে টোটকা দিয়ে কি সত্যি কি বশীকরণ করা সম্ভব কাউকে। আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই করা সম্ভব যদি সঠিক পদ্ধতিতে করা যায় এবং যদি আপনার উদ্দেশ্য হয় সঠিক, তাহলে কিন্তু আপনার মনের মানুষকে আপনি ফিরে পেতে পারেন। তাহলে অবশ্যই আপনার মনের মানুষকে ফিরে পাওয়া সম্ভব হবে আপনার জন্য। কিন্তু এই টোটকাগুলি করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যার উপরে প্রয়োগ করছেন অতীতে যেন তার সঙ্গে সম্পর্ক ছিল এমন কোনো ব্যক্তির ওপর প্রয়োগ করবেন। এমন না যে যাকে ভালো লাগলো, 2 দিন দেখেছেন বা একদিন কথা বলেছেন, তারপরে যদি প্রয়োগ করেন তাহলে কোনো রকম ফল পাবেন না, আপনি নিরাশ হবেন। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আজকের আলোচনা করব বশীকরণ ক্রিয়ার এক অন্যতম একটি উপায় নিয়ে এবং খুবই সহজ একটি সরল ক্রিয়া। মাত্র 7 দিন আপনি এই প্রয়োগটি করে আপনার মনের মানুষকে আপনার হাতের মুঠোয় আনতে চলেছেন এবং যা বলবেন তাই শুনে চলবে। আপনাকে যে কষ্ট দিয়েছে সেই কষ্ট কিন্তু সে নিজে পেতে চলেছে। আপনাকে না দেখতে পেলে, আপনার সঙ্গে না কথা বলতে পারলে সে কিন্তু কষ্টের মধ্যে পড়ে থাকবে এবং আপনার সঙ্গে সে 7 দিনের মধ্যে এসে দেখা করতে বাধ্য হবে এবং সারা জীবন সে থাকবে সেই প্রতিশ্রুতি দেবে যদি আপনি এই টোটকাটি করতে পারেন সঠিক পদ্ধতিতে। প্রথমত বলে রাখি, এই টোটকাটি করতে হবে আপনাকে কোনো পূর্ণিমা থেকে শুরু করতে হতে পারে, না হলে যে কোনো অমাবস্যা থেকে শুরু করতে হবে বা কোনো শুভ তিথি থেকে আপনি শুরু করতে পারেন বা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যে কোনো একটা শুভ সময় দেখে আপনি এই ক্রিয়াটি শুরু করতে পারেন। এই ক্রিয়াটি করতে হবে পরপর 7টা দিন এবং 7টা দিন একই সময়ে এই ক্রিয়াটি করতে হবে। যদি পরপর 7টা দিন একই সময়ে এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার মনের মানুষ আপনার কাছে আসবেই আসবে। সেটার দায়িত্ব আমি নিয়ে বলছি। এই টোটকাটি আমি অনেকজনের ওপরে প্রয়োগ করেছি এবং সেটা ফলপ্রসূ প্রমাণিত হয়েছে। যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় হতে বাধ্য। এটা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটি গুপ্ত বশীকরণ ক্রিয়ার টোটকা। যেটি করতে হবে, প্রথমত আপনাদের একটি ভোজপত্র কিনে আনতে হবে। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো দশকর্মার দোকান থাকে তাহলে সেখান থেকে একটি ভোজপত্র কিনে নিয়ে আসবেন এবং আপনাকে নিতে হবে একটু কেশর এবং একটি নিমের ডাল। এই 3টে জিনিস জোগাড় করে আপনি ফাঁকা জায়গায় চলে যান বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় চলে যান যেখানে কেউ আপনাকে দেখতে পাচ্ছেন না। আপনি আপনার একার মতো এই টোটকাটি করতে পারবেন। প্রথমে যেটি করতে হবে, আপনাকে ভোজপত্রটা পরিষ্কার জায়গায় রাখবেন এবং নিম ডাল নিয়ে ওই কেশর দিয়ে আপনি যে ব্যক্তিকে আপনার আপন করতে চাইছেন, অর্থাৎ আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তির নামটা প্রথমে লিখবেন, তারপরে কিন্তু আপনার নামটা লিখবেন। লেখার পরে ওই ভোজপত্রটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে হাতের মধ্যে ভরে নিয়ে নিজের মনস্কামনা, অর্থাৎ যে মানুষটাকে আপনি চাইছেন সারা জীবন করে, তার নামটি 7 বার জপ করবেন এবং হিন্দু ধর্মের একটি গোত্র হয়, গোত্রটি অবশ্যই 7 বার জপ করবেন। জপ করার পরে আমার এই ভিডিওতে দেখবে এই পাশে একটা ছক দেখা যাচ্ছে। এই ছকটি যেখানে যেমন করতে বলা হয়েছে সেই মতো সেখানে নাম লিখবেন, বাকি জায়গায় সংখ্যাগুলো লিখবেন। লেখার পরে সেই ছকের মধ্যে এই ভোজপত্রটি ভাঁজ করে নিয়ে ওটা কি একটি আটার গুলি তৈরি করবেন। আটার গুলি তৈরি করে তার মধ্যে ভরে দেবেন। ভরে দিয়ে ওটাকে নিয়ে কাছাকাছি কোনো জলাশয়ের মধ্যে আপনি ফেলে দেবেন। এই মতো যেই দিন থেকে শুরু করবেন, পরপর যদি 7টা দিন করতে পারেন তাহলে আপনার মনের মানুষ 7 দিনের মধ্যে আপনার কাছে ছুটে আসবে। আপনিই হবেই তার জীবনের একমাত্র পুরুষ বা একাধিক পুরুষ। এই ভিডিওর মাধ্যমে যে টোটকাটি আমি আপনাদেরকে দিলাম, এই টোটকাটি করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই করে এই চ্যানেলের স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাকে বলে দেব কিভাবে করতে হবে যদি কোনো সমস্যা হয়। এবং এই ভিডিওটি আপনি আপনার বাড়ির আশেপাশে যদি কেউ সমস্যার মধ্যে থাকে অবশ্যই তার সঙ্গে শেয়ার করতে পারেন, তাতে করে সেও উপকৃত হবে, সেটা আমি বলেই দিলাম। আজকের এই পর্যন্ত আমার ভিডিওটি আর বাড়ালাম না। আমার এই ভিডিও করে যদি আপনি উপকৃত হন বা আমার এই তথ্যটি যদি আপনার মনে হয় যে হ্যাঁ সঠিক তথ্য, অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। আমার প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।